সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো রোগমুক্ত সুস্থ জীবনযাপনে করণীয় বিষয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন ডক্টর রোকসানা রাবেয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। চলে যাচ্ছি ম্যাডামের কাছে। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর শাবনাজ। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বৈশাখী টেলিভিশনের সাথে জড়িত সকলের প্রতি আমাকে স্বাস্থ্য বিষয়ে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, লিভার তো আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তো ম্যাডাম, শুরুতেই আপনার কাছ থেকে জানতে যাব যে লিভার ড্যামেজকে সাইলেন্ট এপিডেমিক বলা হচ্ছে। তো ম্যাডাম, এটিকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? ধন্যবাদ ডক্টর শাবনাজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এখন বাংলাদেশে, কারণ বাংলাদেশের গবেষণায় পাওয়া গিয়েছে যে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক মহিলা এবং পুরুষদের মধ্যে নন অ্যালকোহলিক লিভার ড্যামেজ ডিজিজ এটি অনেক বেড়ে যাচ্ছে। 33 থেকে 34% মানুষের এখন ফ্যাটি লিভার ধরা পড়েছে এবং অ্যাপ্রক্সিমেটলি 4 কোটি মতো মানুষের ফ্যাটি লিভারের ভুগছে। বিশেষ করে ডায়াবেটিসের পেশেন্ট এবং ওবেসিটি, এই ধরনের মানুষের লিভার ড্যামেজ হওয়ার, লিভার ডিজিজ, ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেড়ে গেছে। তো এ থেকে আসলে প্রতিকারের বেশ কিছু উপায় আছে। আমাদের রান্নাঘরে যে ইনগ্রেডিয়েন্ট আমরা ইউজ করছি, এখানেই আসলে উত্তরটা আছে। আমাদের লিভার ড্যামেজ বা লিভার ডিজিজ থেকে নিজেদের কীভাবে আমরা মুক্ত করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে যদি কথা বলতে হয়, আমরা যে তেলটা আসলে ব্যবহার করি, সয়াবিন তেল, এটিকে রিফাইন অয়েল বলে। রিফাইন বললে এর মধ্যে প্রশ্ন আসে, রিফাইন কিভাবে করা হয়? আমরা কি সেটা জানি? অনেকেই হয়তো জানি না। জি, আসলে এটি অনেক হাই হিটে তেলটাকে ব্লিচ করা হয়, তারপরে সেটিতে ট্রান্স ফ্যাট তৈরি হয়ে যায়। সেই তেল দিয়ে আমরা রান্না করছি এবং এই ট্রান্স ফ্যাট আমাদের শরীরে ফ্রি রেডিক্যালকে বাড়িয়ে দেয়, যেটি আমাদের সেল ড্যামেজের জন্যে দায়ী। এবং আমাদের সেল ড্যামেজ হলে আমাদের এজিং প্রসেসটা খুব দ্রুত চলে আসে, অল্প বয়সে বার্ধক্যের ছাপ চলে আসে। এছাড়া অর্গান ড্যামেজ তো আছেই। তো সেই জন্যে সয়াবিন তেলটা একটু অ্যাভয়েড করে আমরা যদি একটু বিকল্পর দিকে চিন্তা করি, আমরা ঘানি থেকে আনা সরিষার তেল দিয়ে যদি রান্নাটা করি, এছাড়া অলিভ অয়েল হতে পারে, কিংবা নারিকেলের তেল দিয়েও কিন্তু রান্না করা যায়। এটি খুবই স্বাস্থ্যকর। তো বিকল্প আমরা একটু করে যদি চেষ্টা করি, আমাদের লিভার ভালো রাখা সম্ভব। আসলে হয়তোবা বলবেন যে এই তেলগুলো হয়তোবা অনেক দামি, মার্কেটে অনেক প্রাইস, সবার হয়তোবা ম্যাডাম সাধ্যের মধ্যে নাও থাকতে পারে। জি, সেই কারণে আসলে আমাদের লিভার না অনেক বেশি দামি, আমাদের অর্গানগুলোও কিন্তু অনেক বেশি দামি। আমাদের মাথা থেকে পা পর্যন্ত ডাক্তাররা কস্টিং করেছে 200 কোটির ওপরে কিন্তু প্রাইস। যদি প্রতিটা অর্গান, প্রতিটা টিস্যু, প্রতিটা সেল মানে কস্টিং করে হিসাব করি। জি জি, এই কারণে আমাদের অর্গানগুলো অত্যন্ত দামি। সেজন্যে তেলের দামের চেয়ে আমার মনে হয় যে লিভারের দামটা অনেক বেশি। আচ্ছা, সেজন্য আমাদের একটু সচেতন হওয়া জরুরি। এছাড়া আমরা যে চিনি খাই, আমরা প্রতিদিন কত পরিমাণে চিনি খাই সেটা আমরা জানি না। তো হয়েছে কি, প্রতি 3 বার যদি চা খাই, 3 বার 2 চামচ করে যদি চিনি খাওয়া হয়, 6 চামচ হয়। এছাড়া মিষ্টি জাতীয় খাবার আমরা খাচ্ছি, প্রসেস ফুড খাচ্ছি, সেখানেও সুগার আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে চিনি, সেটি ভাঙে কিভাবে? আমাদের এটি গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয় চিনি ভেঙে। তো গ্লুকোজটা সরাসরি ব্লাডে চলে যায় আর ফ্রুক্টোজটা লিভারে যায়, এবং এই ফ্রুক্টোজটা পরবর্তীতে যখন স্টোর হতে থাকে, তখন সেটি ফ্যাটি লিভারের দিকে টার্ন নেয়। তো এই কারণে আসলে বিকল্প আমাদের এখানেও ভাবতে হবে। চিনির পরিবর্তে আমরা আখের গুড় বা খেজুরের গুড় ব্যবহার করতে পারি। এছাড়া আমরা খেজুর কিংবা কিশমিশ দিয়েও কিন্তু ঘরে বানানো অনেক খাবার তৈরি করে আমরা খেতে পারি। এটি স্বাস্থ্যকর হয়। এছাড়া আমরা যে নুডলস খাই, ছোট বাচ্চা টিফিনে দিচ্ছি, বাসায় খাচ্ছি, এই নুডলসের মধ্যে যে কেমিক্যালগুলো ইউজ করা হয়, মনোসোডিয়াম গ্লুটামেট একটি এর মধ্যে অন্যতম। এটি কার্সিনোজেনিক এবং দীর্ঘদিন খেতে খেতে লিভারের ড্যামেজ কিন্তু অল্প বয়সী বাচ্চাদেরও হয়ে যেতে পারে।
তো এ থেকে আমাদের পরিত্রাণের উপায় আমাদের ঘরে বানানো চিড়া মুড়ি, যেটি খুব স্বাস্থ্যকর হয়, তো এগুলা বাচ্চাদের অভ্যাসে পরিণত করতে হবে। এছাড়া আমরা কিন্তু অনেক ওষুধ প্রেসক্রিপশন ছাড়া খাই। কিছু ওষুধ আছে যেমন আমাদের ওমেপ্রাজল গ্রুপের ওষুধ, যেগুলি আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে কাজ করে। তো এগুলো দীর্ঘদিন খেলে আমাদের অ্যান্টিবায়োটিক অনেক সময় আমরা ফার্মাসি থেকে কিনে খেয়ে ফেলছি, এগুলো লিভারের ওপরে একটি বড় চাপ তৈরি করে, আসলে আমাদের লিভার ড্যামেজের অন্যতম কারণ। তো আমাদের যেহেতু লিভার খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এখানে আমাদের সব মেটাবলিজম হচ্ছে, আমাদের যত বিষাক্ত শরীর থেকে বিষাক্ত পদার্থ শরীর থেকে লিভারের মাধ্যম দিয়ে আমাদের এক্সক্রিয়েট হয়ে চলে যায়। সেজন্যে এই অর্গানের যত্ন নেওয়াটা জরুরি। ম্যাডাম, দেখা যায় যে আমরা দৈনন্দিন জীবনে কিন্তু বিভিন্ন স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসে আমাদের হয়তোবা। তো এই যে মানসিকভাবে সুস্থ থাকতে চাই যদি আমরা, তাহলে কিভাবে থাকতে পারি? ধন্যবাদ ডক্টর শাবনাজ। আসলে মানসিকভাবে সুস্থ থাকার বিষয়ে যদি আমি কিছু বলতে চাই, প্রথমেই আমাকে বলতে হবে পাবলিক হেলথের ডেফিনেশন দিয়ে। পাবলিক হেলথ হচ্ছে সম্পূর্ণরূপে শারীরিক, মানসিক, সামাজিক এবং আত্মিক সুস্থতার একটি অবস্থা। শুধু রোগের অনুপস্থিতি আসলে স্বাস্থ্য নয়। এখন দেখেন, মানুষ আমরা, এটি ইংরেজিতে আমরা কি বলি, হিউম্যান বিইং। হিউম্যান কথাটা এসছে হিউমাস থেকে। হিউমাস মানে মাটি। মাটিতে যত কেমিক্যাল আছে আমাদের এই বডিতে আছে। এবং বিইং মানে হচ্ছে কনশাসনেস। আমরা এই কনশাসনেসকে বলতে পারি সত্তা, রুহু, আত্মা, কিংবা এনার্জি, স্পিরিট, যেটি বলি না কেন। একটি বাল্ব জ্বলে তখন যখন ইলেকট্রিসিটি সেখানে পৌঁছায়। তো আমরা সেই সত্তা নিয়ে চলছি। তো আমরা আসলে এখন ডাইমেনশনাল ওয়েতে চলছি। আমরা শুধু বডি নিয়ে ব্যস্ত আছি, মাইন্ড এবং স্পিরিটকে সেভাবে খেয়াল করছি না। তো আমাদের প্রতি মুহূর্তে স্পিরিটকে খেয়াল করে চলা উচিত। মাইন্ডেরও বিষয় আছে। আমাদের প্রতি মুহূর্তে, আমাদের প্রতিদিন বিশেষ করে 60,000 থট তৈরি হয় আমাদের মাইন্ডে, বেশিরভাগই কিন্তু নেগেটিভ। এবং প্রতি 1 মিনিটে সেটি 25 থেকে 30টা থট, সেটা বিভিন্ন রিসার্চে এসছে। তো আমাদের এই থটগুলো বেশিরভাগই যেহেতু নেগেটিভ, আমাদের মাইন্ড সবসময় পাস্টে চলে যাচ্ছে, ফিউচারে চলে যাচ্ছে। এই মাইন্ডকে নিয়ন্ত্রণ করা কিন্তু খুব দরকার। এটি নিয়ন্ত্রিত হয়, একটি এক্সাম্পল দিয়ে যদি বলি, একটি বাচ্চা ধরেন খুব লাফাচ্ছে খাটের ওপরে বা সোফায়, সেই বাচ্চাটাকে যদি আমি একবার বললাম যে বাবা লাফিও না, সে কিন্তু আবারও লাফাবে। আবারও বললাম, এক সময় না এক সময় সে থামবে। তো মাইন্ডের সাথে আমাদের কিন্তু একটু কথা বলা প্রয়োজন। মাঝে মাঝে ওকে আমাদের পজিটিভ সেলফ টক থাকতে হবে। আমাদের ওর সাথে একটু বসে সাইলেন্সে বসে অ্যাড্রেস করতে হবে কোন থট আসছে, এবং তাকে চ্যানেলাইজ করে দেওয়া। যে থট আসছে তাকে চ্যানেলাইজ করে দিলে আমরা অনেক সময় মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে, মেডিটেশন প্র্যাকটিসের মাধ্যমে এটি সম্ভব। এছাড়া আমাদের কিছু প্র্যাকটিস, যেমন গ্র্যাটিটিউড প্র্যাকটিস। দেখুন, আমাদের গ্র্যাটিটিউডটা দারুণভাবে এখানে কাজ করে। যেহেতু সত্তা, স্রষ্টার সৃষ্টি জীব হয়ে আমরা পৃথিবীতে এসেছি, স্রষ্টার সব গুণগুলো মানুষের মধ্যে। হ্যাঁ, তো এই গুণগুলো যদি আমরা একটু অবজার্ভ করি গ্র্যাটিটিউড প্র্যাকটিসের মাধ্যমে, আমরা ঘুম থেকে উঠেই একটা থ্যাঙ্কস যদি স্রষ্টাকে দিই যে আমি শ্বাস নিতে পারছি। আমরা রাস্তায় চলছি, একজন রিকশাওয়ালা, তাকেও তো একটা থ্যাঙ্কস দেওয়া যেতে পারে। যে রান্না করছে তাকেও তো থ্যাঙ্কস দেওয়া যেতে পারে। ইভেন এসি চলছে, ফ্যান চলছে, লাইট জ্বলছে, সব কিছুর কাছে আমরা কৃতজ্ঞ। এই প্রযুক্তির কাছে কৃতজ্ঞ। আজকে আমি কিছু কথা বলছি, সেটি পৌঁছে যাচ্ছে অনেক মানুষের কাছে। তো এই কৃতজ্ঞতা জ্ঞাপন করাটা খুব জরুরি। এটা আমাদের মানসিকভাবে সত্যিই ভালো রাখে। পজিটিভিটি প্র্যাকটিস একটি, সে পজিটিভিটি দৈনিক আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আই এম ফ্রেশ, আই এম এনার্জেটিক, আই এম ভাইব্রেন্ট। প্রতিদিন নিজেকে যদি এইভাবে ইন্সপায়ার করা যায়, মোটিভেটেড রাখা যায়, সেক্ষেত্রে আমরা মানসিকভাবে ভালো থাকতে পারবো। ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, স্ট্রেস আমাদের জীবনের থাকবেই। এই পরামর্শগুলো আশা করি আমরা মানলে হয়তোবা এর থেকে আমরা বের হয়ে আসতে পারবো। দর্শক, ম্যাডাম কিন্তু আমাদেরকে খুব সুন্দর করে বলেছেন যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যে আমরা কি করব। আশা করি আমাদের এই পরামর্শগুলো আপনাদের অবশ্যই কাজে দিবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।